अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। কত সময় লাগাবে? আরে শোনো, তোমরা কি নিজেদের মধ্যে ছোটখাটো ঝগড়া করে মরছো? আসল নাটক তো এইখানে। আরে সায়নী সকাল সকাল মনে হয় মায়ের কাছে ফিরে এসেছে। সেসব তো ঠিক আছে, কিন্তু একটু ভালো করে দেখো ওর গলাটা খালি কেন? এই দেখ দেখ, সত্যি তো ও তো বড় লোকের ঘরে বিয়ে হয়েছিল। শুনেছিলাম তো। ওরা কি বাড়ি থেকে তাড়িয়ে দিল? সারা জীবনের জন্য চলে আসেনি তো, তাই মনে হয়। বেচারি। হয়েছে তোমাদের শান্তি? পরনিন্দা পরচর্চা ছাড়া তোমরা কিছু করতেই জানো না। আর বিমলা, একটা মেয়ে কেন বাপের বাড়ি আসতে পারবে না? তোমাদের কিসের অসুবিধে? আরে অর্চনা দি, কোনো খোঁচা মারছিলাম না, ব্যাস দুঃখ ভাগ করে দিচ্ছিলাম। এটাকে ভালোবাসা বলে? দেখো না বেচারিকে কত চিন্তিত দেখাচ্ছে। মনে হয় শ্বশুর বাড়ি থেকে দুধের মধ্যে জল ঢেলে দিয়েছে। হাসা খুব ভালো কথা, কিন্তু অন্যকে দেখে নয়। তুমি সব ভুলে গেছো বিমলা? তোমার মেয়েকে শ্বশুর বাড়ি থেকে চোরের বদনাম দিয়ে বাড়ি থেকে ধাক্কা মেরে বার করে দিয়েছিল। কাকিমা ছেড়ে দাও না, এদের সাথে এত কথা বলতে হবে না। না রে মা, এদেরকে শিক্ষা দেওয়াটা খুব দরকার। নিজের সম্মানকে বজায় রাখতে গিয়ে অন্যকে ছোট করে দেখাটা অন্যায়। আর আপনারা তো সবাই জানেন আমার বিয়ে কোন পরিস্থিতিতে হয়েছিল, তো এতে এত চমকানোর আর এত কথা বলার কি আছে? তুই যা, আমি জল নিয়ে যাচ্ছি। যা, এরা কখনোই পাল্টাবে না। যা। আমি যদি জানতাম যে আপনি আমার মতো পাপীরও কথা শুনবেন, তাহলে আগেই বলে দিতে পারতেন। আমি এখানে দাস হয়ে আপনার পদতলে বসে থাকতাম। কিন্তু আপনি যখন আমার কথা শুনছেন, তাহলে আমার সব ইচ্ছেগুলোও পূরণ করে দিন। হ্যাঁ, আমি তো নিজের চোখে বিশ্বাস করতে পারছি না দাদা। এত বড় রাক্ষস আজ ঠাকুর প্রণাম করছে। কিছু হারিয়ে গেছে নাকি দাদা? নাকি ভগবানকেই তোমার ষড়যন্ত্রে সামিল করছো? হ্যাঁ হ্যাঁ, এটাই ভাবতে পারো বিন্দিয়া। পথের একটা কাঁটা সবে সরিয়েছে, কিন্তু এই পুরো সাম্রাজ্যটা করায়ত্ত করতে হবে। তাই প্রস্তুতিটা তো নিতেই হবে, তাই না? শুধু সেটাই করছে। সত্যি বলেছ দাদা, আমিও অনেক দিন ধরে অপেক্ষা করছি যে যেদিন সবকিছু আমাদের হবে। তাহলে প্ল্যানটা কি? বৌদি, হ্যাঁ, বাড়ির লোকেদের ছেড়ে কোনোদিন থাকেনি তো, সকাল থেকে শুধু ওদের কথাই মনে পড়ছে। আমিও 3:30 ধরে ওদের কথাই ভাবছি। ঠাকুমা বোধহয় এতক্ষণে জলখাবার খেয়ে নিয়েছে, একটু আরাম করছে। আর শুভ স্যার জিমে এখনো সময় কাটাচ্ছেন। তোমাকে তো জিজ্ঞেস করতেই ভুলে গেছি, দাদা কল করেছিল তোমায়? না। এসে গেছে। তুমি একটু দেখো তো। হ্যাঁ। সায়নী,
কেমন আছো তুমি? কালকে রাতে আপনার মন ভরেনি, তাই জন্য আবার ফোন করলেন। তুমি কেন ফোন তুলেছো? আমি সায়নীর সাথে কথা বলতে চাই, ফোন দাও ওকে। কিন্তু আমার দিদি আপনার সাথে কথা বলবে না, আর আপনার ভালো এতেই হবে যে আপনি দ্বিতীয়বার ফোন করবেন না। যুগামি, আরে এসব তুই কেন করছিস? কারণ ব্যাপারটা এখন সম্মানের দিদি। তুমি বলতে না তোমার স্বামীও? কাল রাতে তুমি যখন বেরিয়ে গেলে তখন তোমার স্বামী হওয়ার দরুন ও কি তোমাকে আটকালো? আটকায়নি তো, সবকিছু মুখ বুঝেই দেখে গেল। এরপরে আর ওর তোমার কেউ হয় না, তোমার সাথে ওর কোনো সম্পর্ক নেই। আমাদের দিক থেকেই সম্পর্ক শেষ, একদম শেষ। যুগ ঠিক বলছে মা। যে মানুষ মঙ্গলসূত্রের মর্যাদা দেয় না তাকে ভুলে যাওয়াটাই ভালো। দেখ মা, আজকে যারা এত সহজে এই সম্পর্ককে অসম্মান করতে পারে, তো কাল অন্য কিছু করবে না যে তাতে কি বিশ্বাস আছে? বাবা শুভ, তৈরি হয়ে গেছিস? শুভ, কি হয়েছে? সাহস কি করে হলো এরকম করার? কি হয়েছে বাবা, এত চিন্তা করছিস কেন? পিসিমণি, আমি সায়নীকে ফোন করেছিলাম ওর অবস্থা জিজ্ঞেস করবো বলে, কিন্তু ওই যুগ আজে বাজে কথা বলে ফোনটা কেটে দিল, কথাই বলতে দিল না আমাকে। সায়নী নিজের থেকেই কথা বলতে চায় না। তুমি এটা কি বলছো? এরকম হতেই পারে না যে ও আমার সাথে কথা বলতে চাইবে না। এমনটা কেন হতে পারে না বাবা? যে সম্পর্কগুলো গড়ে তুলতে সময় লাগে ও তো সেটা 1 সেকেন্ডে ভেঙে বেরিয়ে গেল। আর এমনিতেও যারা সম্পর্ক বানাতে চায় তারা এইভাবে ঘর ছেড়ে বেরিয়ে যায় না। আর কালকে রাত্রে দেখিয়ে দিয়েছে ওর মনে কি আছে। আচ্ছা, সকালে এসব আর ভাবিস না, তাড়াতাড়ি তৈরি হয়ে নিচে আয়, ব্রেকফাস্ট তৈরি করা আছে। না পিসিমণি, আমার ইচ্ছে করছে না, তুমি যাও। আচ্ছা ঠিক আছে, আমি পাঠিয়ে দিচ্ছি বরং। এই ব্যাপারে আর এই বাড়িতে আর কোনো কথা হবে না। যুগ, সম্পর্ক প্রয়োজনের জন্য নয়, বিশ্বাস থেকে হয়। আর এমনি কথা বলে সেটা শেষ হয়ে যায় না। কিরকম বিশ্বাসের কথা বলছো তুমি দিদি? বিশ্বাস শুধু তুমি করো, আর এরকম অকৃতজ্ঞ লোকেদের মনে রাখার কোনো দরকার নেই। মা, যুগ তোর ভালো মন্দ খুব ভালো বোঝে, আর এটা ভুললে কখনোই চলবে না যে তোর বিয়ে মিথ্যের ওপর দাঁড়িয়ে আছে। শুনে নিয়েছো তুমি দিদি? একটাই কথা বারবার তোমাকে বলে যেতে হচ্ছে, তার থেকে ভালো তুমি একা থাকো। সায়নী, একবার ভেবে দেখ, যদি ওই শুভ তোকে একবার তার স্ত্রীর মর্যাদা দিত না, তাহলে এক্ষুনি ওই মেয়েটাকে বিচ্ছেদ করে তোকে বিয়ে করতো। না, আপনারা ভুল ভাবছেন, এরকমটা নয়। দাদা বৌদিকে খুব ভালোবাসে। তুমি মাঝখানে ঢুকো না নাভিয়া। যুগ, যদি তুমি আমাদের এই বাড়িতে থাকতে চাও তাহলে আমাদের সিদ্ধান্তগুলোকে মেনে নেবে, আর যদি তোমার বাড়ির লোকেদের প্রতি তোমার এতই দরদ থাকে তো তুমি এই বাড়ি ছেড়ে চলে যেতে পারো। যুগ, বিন্দু, সবজিগুলো কেটে রাখা আছে, ধুয়ে নাও। যাও, আমি দুধ নিয়ে আসছি। আমি শুভ স্যারের সঙ্গে দেখা করতে চাই। আসুন না, শুভ। আসুন। হ্যালো, আপনার জন্যই ওয়েট করছিলাম। অভিনন্দন স্যার, যদিও আমার বেশি সময় লাগেনি এই কাজটা করতে। দিন আমাকে। এই নিন, সব রেডি আছে। শুভ, সব ঠিক আছে তো? এই কাগজপত্র কিসের? কি হয়েছে বাবু, বল না।
কুড়িকা সামলে। হে ভগবান, এ তো ভীষণ বড় অলক্ষণ। না না, শুভ কথা বলো। আমাদের সঙ্গে যেন কিছু খারাপ না হয় ঠাকুর। আমি পরিষ্কার করে দিচ্ছি। পিসে মশাই, এই হচ্ছে ডিভোর্স পেপারস। আমি ফাইনালি নয়নাকে ডিভোর্স দিয়ে দিয়েছি। রাধে 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 রাধে। ও, কিন্তু এসব হলো কিভাবে? ও এত সহজে তোমাকে ডিভোর্স দিয়ে দিল? স্যার, এই কেসে নয়না হলো একজন ক্রিমিনাল। অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান ল, কোন রকম সিগনেচার ছাড়া এক ক্রিমিনালের সঙ্গে ডিভোর্স লিগালি অ্যালাউড। এইভাবে নিলাম। কংগ্রাচুলেশনস। থ্যাংক ইউ। আরে এটা তো খুব আনন্দের খবর। বাবু যা বাবা, তাড়াতাড়ি যা, আর আমাদের বৌমাকে এই বাড়িতে ফেরত নিয়ে আয়। আচ্ছা ঠাম্মি। আসুন আসুন উকিল বাবু, এগিয়ে দিই আপনাকে। আসুন। আমি বরণডালা সাজিয়ে রাখি। দাদা, তোমার তো চাল উল্টে গেছে। মনে হচ্ছে ভগবান তোমার উপরে সন্তুষ্ট নয়। কথা বন্ধ করো আর আমাকে ভাবার সময় দাও। কবে শুধরাবে তুমি? কল্যাণ হোক, কল্যাণ হোক। আরে রাধা দেবী, অনেকদিন পরে আপনি এখানে এলেন। আজ খুব ভালো আর শুভ দিন। আজকের দিনে মায়ের কাছে করা যে কোনো প্রার্থনা সফল হয়। আজ আপনি মায়ের কাছে যা চাইবেন তা কিন্তু পূর্ণ হবে। পুরোহিত মশাই, আমি তো শুধু আমার পরিবার ভালো থাকুক এটাই চাই। আমাদের সায়নী আর শুভ কি চায়? আমি তো আমার দিদিকে সবসময় খুশিতেই দেখতে চাই। আসুন তাহলে আরতি করি। কি হলো? কিছু একটা গন্ডগোল হয়েছে মনে হচ্ছে। আমি এক্ষুনি দেখছি। তোমরা আগে থেকে এইসব কেন দেখে রাখো না? মাঝ রাস্তায় খারাপ হয়ে গেলে কি করবে? সরি স্যার, এমনিতেই দেরি হয়ে গেছে। বাবু শান্ত হ তুই, যা হয় ভালোর জন্যই হয়। দেখ গাড়িটা এসে থামলো শেষে কোথায়? মন্দিরের সামনে। তো আমি ভাবছিলাম যে চলো এই শুভ মুহূর্তে গিয়ে একবার দর্শন করে আসি। না ঠাম্মি, এমনিতেই দেরি হয়ে গেছে, আমি অন্য একটা গাড়ি ডাকছি। বাবু শান্ত হ, আমার কথাটা শোন। ঠিক আছে ঠাম্মি, চলো। जय अम्बे गौरी मैया, जय श्यामा गौरी, तुमको निस दिन ध्यावत हरि ब्रह्मा शिवरी। ओम जय अम्बे गौरी, मांग सिंदूर विराजत, पीको मृग मद को, मैया पीको मृग मद को, उज्ज्वल से दो नैना चंद्र वदन को। ओम जय বলুন সন্তোষী মায়ের জয়, নবদুর্গা মায়ের জয়, মা জগদম্বার জয়। পুরোহিত মশাই, এবার আমি আসছি। তোমরা গিয়ে পুজোটা শেষ করো, আমি পরিক্রমা করেই আসছি। হ্যাঁ মা। রাধে 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 রাধে। আজকের দিনটা খুবই শুভ। আজ আপনি মায়ের কাছে যা যা চাইবেন তা কিন্তু পূর্ণ হবে। তাই ঠাম্মি, একটা কল আসছে, হ্যাঁ ধরে নিয়ে আসছে।
इश्क का थोड़ा कच्चा थोड़ा पक्का ओ इश्क का धागा थोड़ा कच्चा थोड़ा पक्का बंध जाए इसमें जो भी बंध जाए इसमें जो भी हो जाए सच्चा सच्चा सीप के संग जैसे मोती का बंधन एक दूजे को सब कुछ अर्पण सीप के संग जैसे मोती का बंधन एक दूजे को सब कुछ अर्पण प्रेम की बांसुरी को पिरोए সায়নী, শুভ স্যার আপনি? তুমি জানো তোমাকেই দেখতে আসছিলাম আমি, কিন্তু ঈশ্বর হয়তো চান যে আমি এই খবরটা তোমাকে ওনার সামনে দিই। কি খবর? আমি নয়নার থেকে ডিভোর্স নিয়ে নিয়েছি। এই দেখো। আপনি সত্যি বলছেন? এবার আইনতভাবে তোমাকে আমার স্ত্রী হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। মনে হয় ঈশ্বর চান যে আমরা এখানেই আজকে এই মুহূর্তেই বিয়ে করে নি। এসো আমার সাথে। কিন্তু শুভ স্যার। পুরোহিত মশাই, আপনি বলছিলেন না যে আজকে শুভ দিন? হ্যাঁ। তাই আজকের দিনে আমি ভগবানকে সাক্ষী রেখে নিজের সায়নীকে আরো একবার বিয়ে করতে চাই। ঠাকুরমশাই, আপনি তার সমস্ত ব্যবস্থা শুরু করে দিন। ঠিক আছে। আমার বাবু আমার বৌমার সঙ্গে আজ এই মন্দিরেই বিয়ে করবে। দাঁড়ান, এই বিয়ে হতে পারে না। এই দেখ, শুভ স্যার নয়নাকে ডিভোর্স দিয়ে দিয়েছেন। এখন এসব কথা ছাড়, দেখ সবকিছু ঠিক হয়ে গেছে। দিদি, আমি খুশি যে ডিভোর্স হয়ে গেছে, কিন্তু আমি আর এনার কোনো জালে তোমাকে ফাঁসতে দেব না। আর যেরকম আগে বিয়ে হয়েছিল না, সেরকম বিয়ে আমি কখনোই হতে দেব না। যোগ, তোমাকে কতবার বলেছি যে তুমি আমাদের মাঝখানে কথা বলবে না। আর কেন হবে না এই বিয়েটা? কারণ বিয়ে আমাদের কাছে কোনো খেলা নয়। দুটো মনের পবিত্র বন্ধন হলো বিয়ে, যেটা যখন ইচ্ছে যার সাথে ইচ্ছে করা যায় না। আরে জামাই বাবা জীবন, তুমি বোঝো আগের মতো পরিস্থিতি নেই আর। আরে আমরা তো নিজেরাই তোমাদের বাড়ি যাচ্ছিলাম, কিন্তু দেখো মা দুর্গা আমাদের এখানে ডেকে আনলো। মা দুর্গা বাড়ির বড়দের সবাইকে এখানে রেখেছেন, কোনো একটা সংকেত দিচ্ছেন তিনি। আর সংকেতটা হলো এই যে এই বিয়েটা আজকেই হয়ে যেতে হবে। দিদা, আমাকে ক্ষমা করে দাও। এই মুহূর্তে আমরা প্রস্তুত নয়। তাহলে প্রস্তুত হয়ে নাও। যদি ওনারা আমাদের দিকে বিয়েই করতে হয় তো সেরকমই করুক, যেরকম পুরো সমাজ করে, যেখানে সব নিয়ম কানুন থাকে, বিভিন্ন প্রথা থাকে, বিশ্বাস থাকে, আর যেরকম প্রত্যেকটা মানুষ করে সেরকম বিয়ে ওনাকেও করতে হবে। ওনাকে আমাদের বাড়ি আসতে হবে আমার দিদির জন্য সম্বন্ধ করতে। আমি আর আমার পরিবার এটাই ভাববো যে ওনার সাথে আমার দিদির বিয়ে দেওয়া হবে কি হবে না। দেখো যোগ, তুমি অকারণে বিষয়টাকে এগিয়ে নিয়ে যাচ্ছ। আমি জানি যে তুমি আমার উপর রেগে আছো, কিন্তু অন্তত নিজের দিদির ব্যাপারে তো ভাবো। নিজের জেদের বশবর্তী হয়ে তুমি নিজের দিদির সংসার ভাঙবে। আর আমি যখন ওকে সসম্মানে বাড়ি নিয়ে যেতে চাই, তখন মাঝখানে এসো না। শুভ স্যার, এটা আপনি কি করছেন? ভুল করে হয়ে গেছে,
আমি আমি এরকম করতে চাইনি। আরে ছাড়ুন আপনি। সত্যি আপনাকে আমি খুব ভালো করে চিনি। ইউগ একদম ঠিক কথা বলছে। এই বিয়েটা কি একটা খেলা? সায়নী আমাদের বাড়ির মেয়ে, আর ওর বিয়ের ব্যাপারে সিদ্ধান্ত আমরা নেব। আর আমার মনে হয় এই ব্যাপারে আপনাদের হস্তক্ষেপ করা ঠিক নয়। আপত্তি কিছু নেই আমাদের, কিন্তু আমার বাবু যেটা করছে সেটা আপনাদের মেয়ের ভালোর জন্যই করছে। তাহলে আপনারা কেন এর মধ্যে ঢুকছেন? দেখুন, বিয়ের ব্যাপারটাকে আমি অস্বীকার করছি না, তাহলে কি করছেন? কিন্তু ফুটন্ত দুধকে আস্তে আস্তে ফু দিয়ে খেতে হয়। আর আমি চাই এবার থেকে সবকিছু ভেবে চিন্তে করতে হবে। আর মাসিমা, আপনি তো চারিদিকের খোঁজ খবর রাখেন, কিন্তু এই ব্যাপারটা, আরে বিয়েটা কি আপনাদের কাছে একটা মজার ব্যাপার? চলো দিদি। ইউগ 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 হাত ছাড়ো না মা দিদির। ইউগ হাত ছাড়ো। বাবু তুই চিন্তা করিস না, ওরা জেদ করছে তো যে আমরা ওদের বাড়ি যাই আর বৌমার বিয়ের প্রস্তাব দিই, তাহলে ঠিক আছে। আমরা আপনাদের বাড়ি আসবো, আপনাদের মেয়ের জন্য বিয়ের প্রস্তাব দেব, আর ধুমধাম করে ওর বিয়ে আমার এই বাবুর সঙ্গেই দেব। চলো দিদি। চল সায়নী।